আজ আমি আপনাদের কোনো 21 দিনের চ্যালেঞ্জ দেব না, না আমি আপনাদের কোনো 90 দিনের প্ল্যান দেব, আর না আমি আপনাদের কোনো মোটিভেশনাল স্পিচ দেব যেটা শোনার পরে আপনি ভালো ফিল করবেন আর কিছুক্ষণ পরেই আপনি সব কিছু ভুলে যাবেন। বরং আজকের এই ভিডিওতে আমি আপনাদের 24 ঘন্টার একটি রিসেট সিস্টেম দিতে চলেছি, যা আপনার মাইন্ড, আপনার এনার্জি এবং আপনার লাইফের ডাইরেকশনকে রিসেট করতে পারে। কিন্তু এখানে একটি কন্ডিশন আছে। এটা ওই সমস্ত মানুষের জন্য নয় যারা কেবলমাত্র শুনতে চায়, বরং এটা হলো ওই সমস্ত মানুষের জন্য যারা একদিনের জন্য হলেও নিজের কাছে অনেস্ট থাকার জন্য তৈরি আছে। কারণ সত্যিটা হলো, আপনার লাইফটা এই কারণে স্টাক হয়ে যায়নি যে আপনি হলেন উইক, বরং আপনার লাইফ স্টাক হয়ে গেছে কারণ আপনি নিজেকে মিথ্যা কথা বলেন। চলুন আজ এই সমস্যাটার সমাধান করা যাক। স্টেপ নাম্বার 1, আপনি কেবল একটি দিনকে বেছে নিন, আপনার সুবিধা মতো যে কোনো একটি দিন। ওই দিন আপনি আপনার মোবাইল ফোনটা আপনার থেকে দূরে রাখুন, স্ক্রলিং বন্ধ করে দিন, এমনকি ফোনেও কথা বলবেন না, টিভি শো দেখবেন না, বন্ধুদের সঙ্গে আড্ডা মারবেন না। ওই দিন কেবলমাত্র আপনি এবং আপনার মাইন্ড থাকবে। আর একটি কথা প্রথমেই জেনে রাখুন, ওই দিনটা আপনার কাছে আনকমফোর্টেবল ফিল হবে। আপনার বারবার ইচ্ছে করবে মোবাইলটা হাতে নিতে। তখন হয়তো আপনি নিজেকে বলবেন, কেবল 1 মিনিট মোবাইলটা দেখব, কেবল একটা মেসেজ করব, অথবা 1 মিনিটের জন্য নোটিফিকেশন চেক করব। আর ওই মোমেন্টটাই হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ যখন নয়েজ বন্ধ হয়ে যায়, তখন ওই সব কিছু বাইরে বেরিয়ে আসে যেটা আপনি রোজ অ্যাভয়েড করেন, ওই থট, ওই ফিলিংস যেগুলো থেকে নর্মালি আপনি পালিয়ে বেড়ান। স্টেপ 2, দ্য মিরর রিচুয়াল। এখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে পড়ুন। কোনো মিউজিক নয়, কোনো পজিটিভ অ্যাফার্মেশন নয়, কেবল আপনি নিজেকে দেখুন আর নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করুন, আমি কি হওয়ার চেষ্টা করছি? আর এই প্রশ্নের উত্তর দেওয়াটা গুরুত্বপূর্ণ নয়, বরং এর উত্তরটা ফিল করা প্রয়োজন। আপনার হয়তো একটু অকওয়ার্ড মনে হতে পারে, আপনার এটা পাগলামো মনে হতে পারে, কিন্তু ওই ফিলিংসটা আপনাকে বলবে আপনি কোথায় নিজেকে কম্প্রোমাইজ করছেন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি নিজের কাছে অনেস্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত কোনো সিস্টেম অথবা কোনো মোটিভেশন কাজ করবে না। স্টেপ 3, এরপরে আপনি একটি নোটবুক হাতে নিন, আর ওই নোটবুকের মধ্যে কেবল একটা জিনিস লিখুন যেটা আপনি জানেন যে আপনি অ্যাভয়েড করছেন। সেটা কোনো হ্যাবিট হতে পারে অথবা কোনো একটি ডিসিশন, যে ডিসিশনটা আপনি পরে নেবে বলে রেখে দিয়েছেন। এখন আপনি ভিডিওটা পজ করুন আর কমেন্টে লিখুন, আই এম অ্যাভয়েডিং ড্যাশ। উদাহরণ হিসাবে, আই এম অ্যাভয়েডিং মাই ডায়েট প্ল্যান, আই এম অ্যাভয়েডিং মাই স্টাডি রুটিন। আমি জানি এটা লেখার ফলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে না, কিন্তু আপনি প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। আর যখন আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, তখন আপনি ইগনোর করাটা বন্ধ করে দেবেন, আর এখান থেকেই পরিবর্তনটা শুরু হবে। স্টেপ 4, এখন আপনি 1 ঘন্টার একটি টাইমার সেট করুন, আর এই 1 ঘন্টা সময়টাকে নিজের জন্য রিজার্ভ করুন। প্রথম 20 মিনিট আপনি আপনার বডির ওপরে মনোযোগ দিন, আর এর জন্য আপনি ফিজিক্যালি যে কোনো কিছু করতে পারেন। সেটা ওয়াক হতে পারে, স্ট্রেচ হতে পারে, পুশ আপ হতে পারে। দেখুন, এখানে পারফেক্ট হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, বরং মুভমেন্ট হওয়াটাই হলো ইম্পর্টেন্ট। পরবর্তী 20 মিনিট আপনি আপনার মাইন্ডের ওপরে মনোযোগ দিন। আপনার মাইন্ডে যাই কিছু চলছে সেটা লিখে ফেলুন। ওভার থিঙ্কিং, ফিয়ার, কনফিউশন, এর ফলে আপনার ব্রেন হালকা হয়ে যাবে। আর শেষ 20 মিনিট স্টিলনেস, অর্থাৎ আপনি কেবল চুপচাপ বসে থাকুন। আপনাকে কোনো কিছু প্রুভ করতে হবে না, আপনি কেবল সাইলেন্টলি বসে থাকুন। আর এই সময় আপনি নোটিশ করবেন আপনি খুব বেশি বিজি নয়, বরং আপনি হলেন ডিসকানেক্টেড। আর এখান থেকে আপনার মধ্যে ক্লিয়ারিটি আসা শুরু হয়ে যাবে। স্টেপ 5, রাত্রি 9টার সময় লাস্টবারের মতো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে পড়ুন। আর এবার কোনো প্রশ্ন নয়, কোনো মোটিভেশনাল লাইন নয়, কেবল আপনি নিজেকে বলুন, আজ আমি পালিয়ে যাইনি। আজকের দিনটা হয়তো পারফেক্ট দিন ছিল না, কিন্তু আজকের দিনটা রিয়েল দিন ছিল। আর বেশিরভাগ মানুষ তাদের জীবনে একটা দিনও রিয়েল দিনে বেঁচে থাকতে পারে না। আমি জানি এই একটা দিন আপনার সম্পূর্ণ জীবনকে ফিক্সড করতে পারবে না, কিন্তু এই একটা দিন আপনাকে আপনার রিয়েল ভার্সনের সঙ্গে দেখা করাতে পারে। আর যখন আপনি আপনার রিয়েল ভার্সনের সঙ্গে দেখা করবেন, তখন ডাইরেকশন অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। আর এখন যদি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার মধ্যে পরিবর্তন নিয়ে আসার জন্য ইন্সপায়ার হয়ে থাকেন, তাহলে স্ক্রল করবেন না, দ্রুত আপনি আপনার ওই দিনটাকে বেছে নিন আর ওই দিন থেকেই শুরু করে দিন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।